এইখান থেকে যে উঠে যাওয়া যায় মনের জোর এবং লক্ষ্য যদি আমরা স্থির থাকে সেই জায়গায় আপনি পৌঁছাবেন। তার প্রমাণ কিন্তু বিজয় মণ্ডল হচ্ছে নতুন জেনারেশন। এবং এই যে এই টিনের বাড়িগুলো দেখছেন, এই টিনের বাড়ি থেকে কিন্তু উঠে এসছে, সবারই অনুপ্রেরণা। নিজেকেই রান্না করে ও ক্লাস 7-এ এখান থেকে সাইকেল নিয়ে এর পাটুন্দি হাই স্কুলেও কিন্তু ক্লাস 7-এ ও সাইকেল চালিয়ে এবং ওখান থেকেই মাধ্যমিক পাস করেছে। মাত্র কন্টিনিউ করো। এত বড় জায়গাতে কাজ করার সুযোগ পাবো এটা আমি হয়তো প্রথম লাইফে ভাবিনি। তো পরে যখন কনফিডেন্সটা বাড়তে থাকে তখন আমি ভাবি হ্যাঁ ঈশ্বরটাই আমার জন্য বেস্ট জায়গা। তো সকলের আশীর্বাদ নিয়ে আমি আমার উদ্দেশ্যে লেগে পড়ি। তো ফাইনালি আমি আজকে ইসরোর সায়েন্টিস্ট সি পদে আছি, যেটা হচ্ছে গ্রুপ এ গেজেটেড অফিসার পদে আমি ওখানে কর্মরত। তো আমার এই সার্ভিসের এই 6-7 মাস হলো। তো সকলের প্রতি আশা রেখে আমি আমার দেশের জন্য কাজ করতে চাই এবং সেখানে দেশের জন্য হয়তো ক্ষুদ্র পরিসরে হলেও বিন্দুমাত্র হলেও সেখানে নিজের কাজ এবং দেশের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। একদম। ও যে এই ইসরোতে চান্স পেয়েছে, গ্রুপ সি পদে রয়েছে এখন, গ্রুপ সি। ইসরোতে চাকরি পাওয়া কিন্তু একটা সবথেকে কঠিন ব্যাপার ভারতবর্ষের মধ্যে খুব কম সংখ্যক লোকই ইসরোতে চান্স পায়। এবং সহজ পদ্ধতি কি করে পাওয়া যাবে এবং কত ঘন্টা স্টাডি করলে পরে কি নিয়মে করলে পরে এই জায়গায় আসা যাবে? হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তরটা একটু লেন্দি দিতে চাইছি। প্রথম কথা, সফল হতে গেলে সেখানে কোনো শর্টকাট হয় না যে এই শর্টকাটের মাধ্যমে এখান দিয়ে বেরিয়ে যাব। তো যারা সফল হতে চাও বা হতে চাইছে বা চাইছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে সফল হতে গেলে তোমাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। নিজস্ব রোডম্যাপ, প্রত্যেকের পড়াশোনার টেকনিক আলাদা। তবে হ্যাঁ, এটুকুই যে যারা মানে টপার হবে তারাই সাকসেসফুল হবে, এই ধারণাটা পুরোটাই ভুল। কারণ আমি নিজে জীবনে কোনো পরীক্ষায় মানে যেটা বোর্ডের এক্সামে, কোনো এক্সামে 100 পাইনি। তো তার মানে এই নয় যে আমি ব্যর্থ হব বা এরকম কিছুই ভাবার দরকার নেই। যারা 60, 70 বা 80% নাম্বার পাচ্ছ বা তার থেকে কমও পাচ্ছ, তারা তাদের উদ্দেশ্য নিয়ে রোডম্যাপ নিয়ে সেই পথে কাজ করে যাও, আশা করি সাকসেসফুল হবে। আর বিজয়ের বাড়ির দিকে যাব। নতুন ওরা বাড়ি একটু করেছে, আমরা সেইখানে বাড়িতে বসে বসে কিছু র্যাপিড ফায়ার রাউন্ড 2-4টে কোশ্চেন করবো, তারপর আমি কিন্তু বিজয়কে ছেড়ে দেবো। তোমার স্কুল লাইফটা আমি শুনেছি খুব কষ্টকর, যে টাইমে মাকে হারিয়ে ফেলা, এবং সেই মুহূর্ত থেকে কি মনে হতো? দেখুন, আমি যখন ক্লাস 5ম শ্রেণীতে পড়ি তখন আমি খাটুন্দি স্কুলে পড়তাম। তখন স্কুলে অ্যাডমিশনের জন্য মানে ক্লাস পজিশনটা কি হবে সেটা একটা টেস্ট নেওয়া হতো, অ্যাডমিশন নেওয়া হতো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার ক্লাস পজিশন 5ম শ্রেণীতে কি হবে সেটা একটা টেস্ট নেওয়া হতো। তো আমার ক্লাস পজিশন 5ম শ্রেণীতে ছিল 57, সেকশন বি। তার মানে আমার ক্লাস পজিশনটা হচ্ছে 114 আউট অফ অলমোস্ট 130 স্টুডেন্ট। তো যদি একটা মানে আমার একাডেমিক স্কোরটা দেখা হয়, আমার যখন 5ম, 6ম, 7ম শ্রেণীতে আমার পড়াশুনোর বলতে গেলে আমি করতামই না। তো দেখুন, ও যেটা বলতে চাইছে যে পড়াশোনাটা, এডুকেশন লাইনে আপনি কোন পজিশনে রয়েছেন সেটা ম্যাটার করে না। আপনার একটা লক্ষ্য কিন্তু আপনাকে স্থির করে এগিয়ে যেতে হবে। আপনার ক্লাসে রোল নাম্বার 57 হতে পারে, 50ও হতে পারে, কিন্তু আপনার টার্গেট সেই মুহূর্তে থাকবে যে মুহূর্তে আপনার অ্যাচিভমেন্টটা, লক্ষ্যটা আপনার স্থির থাকবে, তবে আপনি সেই যোগ্য সেই জায়গায় আপনি পৌঁছাবেন, তাই তো? একদম। তো সেখানে তো আমি যেটা বলছিলাম, তো 7ম শ্রেণীতে মা মারা গেল। তারপরে দাদার মোটিভেশন, বাবার উদ্দেশ্য, মায়ের স্বপ্ন পূরণ করতে তখন পড়াশোনার প্রতি একটু যোগ দিই। প্রচুর খেলাধুলা। তোমার পড়াশোনার পেছনে বাড়িতে বাবা এবং দাদা সমানভাবেই কিন্তু তোমাকে ইন্সপায়ার করে গেছে, তাই তো? আমার সব থেকে ইন্সপিরেশন দিয়েছে দাদা, দাদা ইন্সপিরেশন দিয়েছে। তারপরে তো ফ্যামিলির অবদান থাকেই। আর বাবা তো, আর মায়ের অবদানটা, মায়ের খুব ইচ্ছা ছিল ভালো করে পড়াশুনো করব। মা বেঁচে থাকাকালীন পড়াশুনো করিনি, তখন ক্রিকেট খেলায় অভ্যস্ত থাকতাম, পাড়ায় যেখানেই খেলা হতো খেলতে যেতাম। দেখুন, ও যেটা বলতে চাইছে যে বাড়িতে, ফ্যামিলিতে ইন্সপিরেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আপনার মাকেও যতটা অ্যাক্টিভিটি দেখাতে হবে ছেলের প্রতি, বাবাকে তো অ্যাক্টিভিটি থাকতেই হবে। বাড়িতে যদি দুইজনাই অ্যাক্টিভ হয়ে যায়, আশা করি সেই ফ্যামিলি থেকে এরকম স্টারই বেরোবে।
হ্যাঁ, সেটা অবশ্যই প্রত্যেক মা বাবার দায়িত্ব। তারা যেন সফলভাবে মিন্স সচেতনভাবে তাদের সন্তানকে পড়াশুনো করায়। তো সেখানে আর্থিক কষ্ট হলেও সেখানে আমি মনে করি বেরিয়ে যাওয়া যায়। কখনোই আর্থিকটা মানে অর্থ কষ্টটা সেটা কখনোই বাধা হতে পারে না। যদি তার উম মানে সেই স্টুডেন্টটার যথেষ্ট প্রচেষ্টা এবং মা বাবার যদি উদ্দেশ্যটা ঠিকঠাক থাকে, তো সেইভাবে যদি প্রত্যেকে লেগে পড়ে আমি মনে করি সেটা একটা মানে দৃষ্টান্তকর দিক, যে সে একদিন না একদিন হয়তো একটু টাইম লাগবে তাহলেও সে এগিয়ে যাবে। এগিয়ে যাবে। এটুকু আমি আমি তাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এটুকু আমার কনফিডেন্স আছে যে সে যদি একটু মানে একটু বলতে নিজের 100 and 200% দিতে হবে, তবেই হবে। একদম একদম। তো আর এই তো গেল পড়াশোনার লাইফ। বাস্তবিক লাইফে তুমি সিনেমা দেখতে ভালোবাসো? হ্যাঁ, আমি সিনেমা দেখতেও ভালোবাসি, খুবই ভালোবাসি, এবং সেটা অনেকে ওই টাইপের সিনেমাগুলো পছন্দ করে না, যেগুলো হচ্ছে আহ, যেই উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, তারপর আমাদের বাঙালিদের মধ্যে এই কটা, আর হিন্দি সিনেমা বলতে ওই কয়েকটা যেগুলো একটু মোটিভেশনাল টাইপ হয়, যেগুলো 12th ফেল, তারপর 3 ইডিয়টস। 12 ফেল দেখেছো? হ্যাঁ, 12th ফেল অবশ্যই দেখেছি, 3 ইডিয়টসও দেখেছো? 3 ইডিয়টসও দেখেছি। এই থ্রি ইডিয়টস এর যে সিনেমাটা অনেকে ইন্সপায়ার দিয়েছে, তোমাকে কতটা দিয়েছে? আমাকে রীতিমতো ইন্সপায়ার করেছে। ইভেন সেখানেও দেখানো হয়েছে যে মানে বন্ধুত্বের সঙ্গে ভালো মেলামেশা করে ভালো একটা ভালো গ্রুপ যদি তৈরি করা হয়, সেখানে হয়তো কখনো ফাজলামো বা কখনো মস্তি হবে, কিন্তু প্রত্যেকটা বন্ধু, একটা মানুষের 1000টা বন্ধুর দরকার নেই। যদি একটা সার্টেন একটা দুটো মানে একটা পার্টিকুলার ভালো বন্ধু হয়, সে হতে পারে যথেষ্ট মেধাবী নয় বা মানে মানে একটু কম মেধাবী, তো তাহলে আমি মনে করি যে এরকম বন্ধু হলে, সাপোর্ট পেলে বা একদম বন্ধুত্ব একদম। ভালো থাকলে অবশ্যই সে বন্ধুত্ব থাকবে সেই রকম জায়গায় যে বন্ধু তোমাকে সময় অসময়ে কাজে লাগবে এবং যে তোমাকে ইন্সপায়ার্ড করবে। আর কিছু কিছু সিনেমা আপনাদেরকে দেখতে হবে, ওর কথায়, বিজয়ের কথায়, যে সমস্ত সিনেমাগুলো ইন্সপিরেশন যোগায়, যে তার মধ্যে থেকে কিন্তু 3 ইডিয়টস অনেকেই আমি নাম শুনেছি যে 3 ইডিয়টস থেকে তারা ইন্সপায়ার্ড হয়েছে, তার মধ্যে কিন্তু বিজয়ও রয়েছে। সিনেমাও দেখতে হবে আপনাকে, কাজ করার সঙ্গে সঙ্গে, পড়াশোনা করার সঙ্গে সঙ্গে এমন কিছু সিনেমা দেখবেন যেগুলো আপনাকে চলার পথে পাথে হয়ে দাঁড়াবে। আর নেক্সট আমরা তোমার পড়াশোনার লাইফে স্কুলের টিচারদের ভূমিকা একটু বলো। স্কুলের টিচারদের ভূমিকা বলতে ওনাদের ভূমিকা লাইফের একটা মানে বিশাল ভাইটাল পার্ট করেছে। ইভেন আমি যখন খাটুন্দি স্কুলে পড়েছি, তখন আমি মানে খুব বেশি হয়তো একটা দুটো টিউশন পড়তাম কি নাও পড়তাম, সেটা আহ, সেটা আলাদা কথা, কিন্তু আমি টিউশন কিন্তু কিন্তু নিতে পারেনি, কেননা খুব লড়াইয়ের সঙ্গে বড় হয়েছে। অর্থনীতি একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল যে টাইমে মায়ের পিছনে, মায়ের ক্যান্সার হয়েছিল, মাকে আমি শুনেছি ব্যাঙ্গালোর পর্যন্ত নিয়ে গেছিল, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ খরচা হয়েছে, মাকে, মায়ের দেহটা পর্যন্ত এখানে ওরা কিন্তু আনতে পারেনি, মায়ের শেষ দেখাটা কিন্তু ওরা দেখতে পায়নি। সুতরাং এই যে ইকোনমিক্যাল কন্ডিশনটাকে পাশে সাইডে সরিয়ে রেখে এই জায়গায় আসা, তার পিছনে কিন্তু তার স্কুলের টিচারদের ভূমিকাও কিন্তু কম নয়। তার মধ্যে থেকে তুমি কার কার নাম করবে? তার মধ্যে বলতে আমার খাটুন্দি স্কুলের সমস্ত শিক্ষকই আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছেন। তার মধ্যে ধরুন জয়দেব ঘোষ, সুভাষিস বাবু, জাহাঙ্গীর বাবু, দেবলীনা ম্যাডাম, তার চিন্ময় ঘোষ, এরকম প্রত্যেকটা টিচার আমাকে মানে আমি যখনই বলেছি স্যার এই প্রশ্নটা কি করে সলভ হচ্ছে বা এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, আমি কখনোই নাম্বারের পিছনে ভাগিনি। আমি সবসময় অ্যানালাইজ করতে ভালোবাসি, কেন হচ্ছে কি করে হচ্ছে, এই দুটো প্রশ্ন আমার মনে হয় কাজ করে। এবং ভারতী ভবনে আমার শিক্ষক মহাশয় প্রত্যেকটা টিচার যারাই ছিলেন প্রত্যেকে আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছেন। তার মধ্যে আমি 2-3 জনের নাম আমি বিশেষভাবে নিতে চাই। তারা হচ্ছেন ডক্টর সুনীল কুমার পাল, উনি হচ্ছেন একজন গবেষক মানুষ, যিনি জীবন বিজ্ঞানে একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছেন। তো ওনার কাছ থেকে অনেকটা ইন্সপিরেশন পেয়েছি একটা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করা বা পেপার পাবলিশ করা বা এই ধরনের কাজ। তাছাড়া দেবব্রত বাবু, তুষার বাবু, এরকম প্রত্যেকটা টিচার রয়েছেন যারা আমাকে নানাভাবে ইন্সপায়ার করেছে। একদম একদম, ভালো জায়গায় থাকলে আপনার ভালো কিছুই হবে। সুনীল বাবুর নাম সবাই শুনেছেন, কাটোয়াতে উনি জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞানের টিচার, এমনি ভারতী ভবনের সোর্সেই, তুমি এই স্কুল সোর্সেই স্যারের সঙ্গে পরিচয়, তাই তো? হ্যাঁ, ভারতী ভবন স্কুল সোর্সেই পরিচয়, এবং ওনার কাছে আমি পার্সোনাল ভাবেও কিছুদিন পড়াশুনো করেছি। ওনাকে যখনই যেতাম উনি তখনই আমাকে হেল্প করতেন। তো ইভেন ওনার মানে গ্রামের ছেলেদের প্রতি একটু যথেষ্ট মানে পড়াশুনো করানো আগ্রহটা বেশি, কারণ উনি একজন গ্রামবাসী, ওখান থেকে উঠে আজকে একটা বিশ্বের দরবারে পৌঁছেছেন। তো ওনার একটাই বার্তা যে তোমরা যে যে লেভেল থেকে উঠে আসো, যদি একটু চেষ্টা করো তো তোমরাও ভালো কিছু করতে পারবে।
দেখুন, আমি আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে খাটুনদি হাই স্কুলের সমস্ত মাস্টারমশাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই, এবং ওর পরবর্তী স্কুল উচ্চ মাধ্যমিকে যে স্কুলে পড়েছে ভারতী ভবনের স্কুলের মাস্টারমশাইদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন। আর একটা র্যাপিড ফায়ার রাউন্ডে ওটা 4 কোয়েশ্চেন করে নেবো, তারপর আমরা এই ইন্টারভিউটা শেষ করব। সিনেমা তো দেখো, বলিউড না টলিউড? তাড়াতাড়ি। বলিউড দুটোই, তবে হ্যাঁ পুরোনো যদি দেখা হয়, পুরোনো দিনের সিনেমা হলে আমার টলিউডটা ভালো লাগে, ইভেন বলিউডেরটাও ভালো লাগে, তবে আমি উত্তম সুচিত্রা ভক্ত। আর আহ, আহ, হলিউডটাও আমার কাছে যথেষ্ট জনপ্রিয়। একদম একদম একদম, হলিউডের সিনেমাগুলো কিন্তু রীতিমতো ইউনিক সিনেমা হয়। ও যেটা আমাদের ইয়েতে বললো, হলিউডের সিনেমাগুলো দেখা দরকার। অনেক টেকনিক্যাল পোর্শনগুলো এআই যেহেতু আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের সিনেমা কিন্তু দেখবেন। নেক্সট, শাহরুখ খান না আমির খান? দুজনেই। বাংলায় দেব না জিৎ? উম, এখানেও দেবজিৎ বলতে, দেবকে আমি পার্সোনালি পছন্দ করি, তবে জিতের মুভিগুলো আমি খুবই মানে দেখতে ভালো লাগে। একদম। গ্রাম না শহর? গ্রাম। বিরিয়ানি না ফ্রাইড রাইস? দুটোই নয়। তাহলে বাঙালি ডাল ভাত। ডাল ভাত। ডাল ভাত খাবেন, শরীর ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন। নমস্কার আমাদের তরফ থেকে। নমস্কার সকলকে, এবং সকল দর্শকবৃন্দকে আমার অভিনন্দন, এবং সকলের উদ্দেশ্যে একটাই, যারা শিক্ষার্থী আছো, তারা যে যে লেভেল থেকে আছো, জাস্ট নিজের রোডম্যাপ তৈরি করে সেই উদ্দেশ্যে লেগে পড়ো। আর যারা ভাবছো আমি দারিদ্র, আমার পড়াশোনা হবে না, বা এইগুলো মানে জীবনে এক্সকিউজ দেওয়া ভুলে যাও। এগুলো অ্যাকচুয়ালি মেন্টালি ব্লকেজ, এই ব্লকেজগুলোকে সরাতে হবে। 12th ফেলে একটা ফেমাস উক্তি, যেটা আমি সেই ছোটবেলা থেকেই মানে মেনে চলি, চিটিং ছাড়তে হবে, চিটিং ছাড়তে হবে, তাহলে যোগ্যতমের উদ্বর্তন হবেই। তো এটাই আমার শেষ। 12 ফেল সিনেমাটা সবাইকে দেখার জন্য অনুরোধ করব। 12 ফেল দেখবেন, ইন্সপিরেশন যে সিনেমাগুলো সেগুলো দেখবেন। থ্যাংক ইউ।